আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো রিসেন্টলি মেলা কয়েকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। সো আজকের ব্লগটাও হচ্ছে একটা সাইকেল রিভিউ, যেটা আমাদের বলতে গেলে গ্রাউন্ডের ওয়ান অফ দ্য টপ মডিফাই সাইকেলে যেটা করা হয়েছে সেটা হলো সাফিনের সাইকেল। সো ওটাই আজকে আপনাদেরকে রিভিউ দেখাবো। আর রিভিউ দেখার আগে আপনারা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সাইকেলের ফুল রিভিউটা দেখতে পাবেন। আর এই সাইকেলটাতে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ একটা পার্টসগুলো লাগানো আছে, ওয়ান অফ দ্য বেস্ট সাইকেল যেটা। সো গাইজ, আপনারা তো জানতেন সবাই তো আগে ভালো সাইকেল পাওয়া যায় না। তো আমাদের গ্রাউন্ডও সেম এরকমই ছিল যে আমাদের সবার এক টাইমে অনেক খারাপ সাইকেল ছিল, আমরা দিয়ে আস্তে আস্তে এরকম ভালো সাইকেলে শিফট করেছি, যেটা পিছনে অনেক ইতিহাস কাহিনী আছে, সেগুলো না বলি। আর তো আপনারা সাইকেলটার একটি সিনেমেটিক শট দেখুন। তো সাইকেলটার রিভিউতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল মূল বিষয় যেটা লাগে একটা, ওটা ছাড়া সাইকেল হবে না, সেটা হলো ফ্রেম আছে এখানে। বোর সান 6.0 একটি ফ্রেম ইউজ করা হয়েছে। এখানে যে ফর্কটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা এখন কি ফর্ক মনে করবেন সেটা আমি জানি না। সো এই ফর্কটা আপনি প্রথমে হয়তো দেখে মনে করতে পারেন যে এটা হলো ফক্সের ফর্ক, কিন্তু না, এটা ফক্সের ফর্ক না। ফর্কটি হচ্ছে বোনালির একটি থ্রু এক্সেলের ফর্ক, যেটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা হলো ফক্সের স্টিকার লাগানো আছে। এখন মূল বিষয়টা হচ্ছে যেটা স্টিম আর হ্যান্ডেল। স্টিম হিসাবে আছে এখানে ট্যাঙ্কির একটা স্টিম, যেটা দেখতে পাচ্ছেন, আর হ্যান্ডেল হিসাবে লুঞ্জির হ্যান্ডেল। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে এবং পিছনের ব্রেক যেটা আছে, এটা হলো সামনের ব্রেক, যেটা ডিওর M6000 এর একটি ব্রেক। পিছনেও সেম একই ব্রেক জোড়া। আর এখন আমরা যাব দুইটা হুইল সেট, যেটা সামনে এবং পিছনে মিলে দেখানো হবে, যেটা দুইটা হুইল সেট বিল্ড করা হয়েছে। সামনের হুইল সেটে দেখতে পাচ্ছেন আপনারা CST প্রো একটি টায়ার এবং CST টিউব। আর হাব হিসাবে আছে এখানে এটা রুজিক্সু প্রোর একটি হাব, আর হাবটাও থ্রু এক্সেলের। আর রিম যেটা বোর্ডসের, সচরাচর এটা যারা স্ট্যান্ড করে তারাই লাগায়, আর এমনিও লাগায়। এটা দেখতে পাচ্ছেন, এটা বোর্ডসের রিম একটা। আর সামনের ডিস্ক হিসেবে আছে শিমানো 180 এর একটি ডিস্ক, যেটা দেখতে পাচ্ছেন অরিজিনাল শিমানোর ডিস্ক সেটা। এবং আমরা পিছনের হুইল সেটে যাব, যেটা পিছনের হুইল সেটে যেগুলো আছে, পিছনের হুইল সেটে ফার্স্ট অফ অল আছে এটা একটি ম্যাক্সিসের টায়ার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ম্যাক্সিস হুকমের একটি টায়ার। আর রিম হিসাবেও পিছনে সেম, যেটা বোর্ডসের রিম। আর এখানে হাব হিসেবে আছে ট্যাঙ্কির একটি হাব, যেটা ট্যাঙ্কি TS390 একটি হাব। আর ডিস্ক হিসাবে সামনে পিছনে দুইটাই একই, যেটা শিমানো 180 এর একটি ডিস্ক। এবং এখন আমরা যাব গ্রুপ সেটে, যেটা এই সাইকেলটিতে একটি গ্রুপ সেট ইউজ করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গ্রুপ সেট এটা। সো সামনের ক্র্যাঙ্ক হিসাবে আছে এখানে IXF এর হলোটেক, যেটা দেখতে পাচ্ছেন। চেন হিসাবে ডিওর M6000 এর একটি চেন। আর এই যে ক্যাসেটটা দেখতে পাচ্ছেন, এই ক্যাসেটটি হচ্ছে FMX টিয়ারের একটি ক্যাসেট, যেটা 11 স্পিডের ক্যাসেট একটি। আর এই যে ডেরা হিসাবে আছে ডিওর M6000 এর একটি ডেরা, যেটা দেখতে পাচ্ছেন, এই যে ডিওরের ডেরা। আর শিফটার হিসেবেও ডিওরের শিফটার। আর প্যাডেল হিসাবে আছে এখানে ট্যাঙ্কির একটি প্যাডেল, যেটা বড় পার্পল কালার প্যাডেল। এটা বিয়ারিংয়ের প্যাডেল, অনেক স্মুথ দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন এই যে পেগ, এটা এমনি নর্মাল পেগ, যেটা অ্যালুমিনিয়ামের, ভালো কোয়ালিটি এটা অনেক।
এই যে দেখতে পাচ্ছেন সামনে পেগ হিসাবেও একই অ্যালুমিনিয়ামের পেগ, যেটা এটা কালো আর ওটা নীল কালার। এই যে দেখতে পাচ্ছেন কালো কালার। সো গাইস, ভিডিওটা শেষ করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর ছেলেপিলার অনেক ক্লাউড, যেটা আমার ভিডিও করতে অনেক সমস্যা হয়েছে। আর ওয়েদারটাও মানে চলে গেছে, আর আপনারা দেখতেই তো পাচ্ছেন এই যে বৃষ্টি হয়েছে, তার কারণে আমরা ঠিকমতো ভিডিওটা করতে পারিনি। আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর আপনারা ভিডিওটা একটু ম্যানেজ করে দেখলেন। ওয়েদারটা হয়তো একটু খারাপ লাগতে পারে। সো দেখলেনই তো রিভিউ ভিডিওটা, সাইকেলটা কেমন আপনারা কমেন্টে বলবেন। আর এক্সাক্ট দামটা আপনারা একটু বলে যাবেন যে কয় হাজার টাকায় এটা বিল্ড করা হয়েছে। আর আপনারা যারা ভিডিওগুলো দেখলেন শেষ পর্যন্ত, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু এটা আমার নতুন চ্যানেল, অত সাবস্ক্রাইবার নাই। সাবস্ক্রাইব করে দেবেন একটু। আর আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি।